চোখ রাখছে একেবি টিভির দিনের খবরে। আগামী কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে হাওড়া নদীর অববাহিকায় বাস্তবায়িত রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের সৌন্দর্যায়ন কাজ। মঙ্গলবার প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান। পরিদর্শনকালে তিনি জানান, পুর নিগমের উদ্যোগে নিগম এলাকায় আর্থিকভাবে দুর্বল ও বিপিএল পরিবারের সুবিধার্থে একটি আধুনিক বিয়েবাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন সেই প্রকল্পের জন্য সম্ভাব্য স্থানও চিহ্নিত করা হয়। মেয়র বলেন, আগামী 5 মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হলে স্বল্প খরচে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য এই পরিকাঠামো ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি সেখানে 80টি গাড়ি ও 200টি মোটর সাইকেল রাখার উপযোগী পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হবে বলে তিনি জানান। মেইনলি হাওড়া রিভার ডেভেলপমেন্ট ফ্রন্টে যে ওয়ার্ক চলছে তার প্রায় শেষের পথেই। আমি বলবো যে 95 বা 96% কাজ অলরেডি কমপ্লিট। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করা হবে। তো এই কাজগুলি দেখতে আসলাম। আর আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান করার জন্য সামাজিক একটা হল আমরা এখানে করব, কমিউনিটি হল। এই জায়গাটা নির্ধারণ করেছি, দেখেছি। কাজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এর মধ্যে যাতে যত দ্রুত সম্ভব এটা যাতে সম্পন্ন করা যায় বা ব্যবহারযোগ্য করা যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে যতটা কাজ দেখেছি এখানে খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে কাজগুলি হচ্ছে। হাওড়া মার্কেটে যারা অস্থায়ী ব্যবসায়ীরা ছিলেন, যারা বিভিন্ন সময় বেআইনিভাবেই তারা বসবাস করছিলেন, তাদেরও আমরা যেহেতু সরকার, আমরা মানবিক, আমাদের মুখ্যমন্ত্রী অনেকটা মানবিক দৃষ্টিভঙ্গিতে উনি আমাদের নির্দেশ দিয়েছেন, সেগুলি তাদের জন্য আমরা এটা ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য জায়গায় যে সকল রাস্তা দখল করে যারা ব্যবসায়ীরা বসে আছেন অনৈতিকভাবে, তাদেরকেও যাতে কিছু জায়গায় পুনর্বাসন দেওয়া যায় কিনা সেদিকে খতিয়ে দেখার জন্য আমাদের কমিশনার সাহেব সহ আধিকারিক নিয়ে আমরা আজকে বেরিয়েছি। তো আমার মনে হয় আগরতলার সমস্যা, যানজটের সমস্যা কিছুটা সুরাহা হবে। প্রজেক্টের মধ্যে প্রায় প্রচুর সংখ্যক গাড়ি এবং টু হুইলার বাইক রাখা যাবে এখানে। তো 100টা মতো গাড়ি রাখা যাবে এখানে, 80টা গাড়ি রাখা যাবে আর 200 বাইক রাখা যাবে। যারা এটা দেখতে আসবেন, এটা একটা খুব সুন্দর জায়গা হয়েছে। 2.2 কিলোমিটার জায়গাটা অতি সুন্দর। এটা এই রাজ্যে প্রথম কোনো নদীর পাড়ে এত সুন্দর একটা প্রজেক্ট করা হয়েছে। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।